শের খাঁ এবং জাহাঙ্গীর এই দুই পুরুষের জীবন পরিণতির নিয়ামক নূরজাহান, মন্তব্যটি বিশ্লেষণ করো। ভূমিকা: দ্বিজেন্দ্রলাল রায় নূরজাহানের জীবনের বিচিত্র ঘটনাবলী একটি সূত্রে বিধৃত করে নাট্যরূপ দান করেছেন নূরজাহান নাটকে। বলা বাহুল্য, নাটকে সর্বতোভাবে অপ্রতিদ্বন্দ্বী চরিত্র নূরজাহান। তার জীবনের উত্থান পতন নাটকটির মূল উপজীব্য। শের খাঁ এবং জাহাঙ্গীর এই দুই পুরুষের জীবন পরিণতির নিয়ামক নূরজাহান। নিম্নে এই মন্তব্যের আলোকে আলোচনা করা হল। নাটকটিতে সেই অর্থে নায়ক বলতে কেউ নেই, কেন্দ্রীয় স্থানে নূরজাহানের অবস্থান। নূরজাহানের সংস্পর্শে দুজনের সাক্ষাৎ বিশেষভাবে পাওয়া যায়। শের খাঁ ও জাহাঙ্গীর, এদের দুজনের সংযোগস্থল একটাই, তা হল নূরজাহান। এই দুই পুরুষের জীবনে নূরজাহানের প্রভাব বিস্তর। বস্তুতপক্ষে এই দুই পুরুষ চরিত্রের উত্থান পতন নূরজাহানের সাথেই জড়িত। শের খাঁর পত্নী মেহেরুন্নিসা ও ভারত সম্রাজ্ঞী নূরজাহান, এই হল নূরজাহানের জীবনের দুটি পর্যায়। অজিত কুমার ঘোষ নূরজাহানের জীবনের দুই পুরুষ চরিত্র সম্পর্কে মন্তব্য করেছেন। শের খাঁ ও জাহাঙ্গীর এই দুটি চরিত্র পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু উভয়ের মধ্যে একটা গূঢ় সাদৃশ্য আছে। নারীর প্রেমতৃষ্ণা উভয়ের জীবনের করুণ পরিণতি ঘটাইয়াছে। আলোচনা দীর্ঘায়িত করলে আমরা দেখতে পাই নূরজাহান কি প্রকারে উক্ত দুই পুরুষের উপর প্রভাব ফেলেছিল। বর্ধমানে কন্যা লায়লা ও স্ত্রী মেহেরুন্নিসাকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটান শের খাঁ। শের খাঁ মেহেরুন্নিসাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসত, কিন্তু ঘটনাচক্র তাদের জীবনচক্রকে ভেঙে তছনছ করে দেয়। ভারত সম্রাট জাহাঙ্গীরের শিকার হয়ে পড়ে শের খাঁ। এর কারণ তার ব্যক্তি পরিচয়, কারণ সে কুমার সেলিমের প্রথম যৌবনের প্রণয় পাত্রী সুন্দরী মেহেরুন্নিসার স্বামী। অর্থাৎ তার মৃত্যুর কারণ তার স্ত্রী, আর সে জন্যই সে অস্ত্র ফেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে প্রতিপক্ষের কাছে। এখানে আমরা দেখতে পাই শের খাঁর অভিমানক্ষুব্ধ অন্তর একটুও নালিশ করল না, একটি কথাও বলল না। মৃত্যুর মধ্যে দিয়ে এক ব্যথিত দীর্ঘশ্বাস চিরকালের জন্য নূরজাহানের চিত্ততলে সঞ্চিত করে রাখল। তার এই মৃত্যুর জন্য দায়ী যৌবনের মহামূল্য ভুল, মেহেরের রূপের সুরাপান। তিনি যথার্থই বলেছেন, হ্যাঁ, অন্যায় আমার। সেই যৌবনে আমি তোমার রূপের সুরা পান করেছিলাম, জানতাম না যে বিষপান করলাম। এখানে আমরা দেখতে পাই একজন পুরুষ তার নিজের জীবনচক্রকে নিজে তৈরি করলেন না। শের খাঁর জীবনের পুরোপুরি নিয়ন্ত্রক তার স্ত্রী মেহেরুন্নিসা বা নূরজাহান। আমাদের মনে গভীর দাগ কেটে যায় তার এই অন্তর্লীন ভালোবাসা। আবার জাহাঙ্গীরের মধ্যে প্রথম থেকেই যে দ্বন্দ্ব পাওয়া যায় তা নূরজাহানকে কেন্দ্র করেই। তিনি ন্যায়পরায়ণ হওয়া সত্ত্বেও প্রবৃত্তির তাড়নায় নূরজাহানের রূপতৃষ্ণার কাছে পরাজিত হয়েছেন। তিনি জানেন পরস্ত্রীর প্রতি আকর্ষণ অন্যায়ভাবে শের খাঁকে হত্যা করা অপরাধ। তবুও সেখানে নিজেকে নিবৃত করার জন্য কঠোর হতে পারেননি। নাটকটির দ্বিতীয় অঙ্কে নূরজাহানের সম্মতিক্রমে তাকে জাহাঙ্গীর বিয়ে করেন। জাহাঙ্গীরকে পাবার আগেই নূরজাহানের তার প্রতি ভালোবাসা লোপ পেয়েছে। নূরজাহান তাকে বিয়ে করেছেন কেবলমাত্র ক্ষমতা ও প্রতিপত্তির মোহে। এই মন দেওয়া নেওয়ার খেলায় জাহাঙ্গীর হেরে গেছেন, আর তা জানামাত্র নিজেকে নিজে গুটিয়ে নেন। তার আত্মগ্লানিই দীর্ঘশ্বাস হয়ে বের হয়, যা ইচ্ছা হয় করো, আর ভাবতে পারি না, ভাবতে চাহি না। সুরা, সৌন্দর্য, সঙ্গীতের সাম্রাজ্যে পালিয়ে গিয়ে তিনি যেন বাঁচতে চেষ্টা করেন। নূরজাহানের অপরাধে জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ডাদেশ দিলেন। ঘোষণার পরেই জাহাঙ্গীর মহাবত খাঁর কাছে নূরজাহানের প্রাণভিক্ষা করলেন। একজন সম্রাট একজন নারীর জন্য সেনাপতির কাছে প্রাণভিক্ষা করে গভীর ভালোবাসারই পরিচয় দিলেন। এ যেন ভালোবাসায় পূর্ণ জাহাঙ্গীর। একজন নারীকে ভালোবেসে তাকে পরিপূর্ণ রূপে পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে প্রকাশিত।
জাহাঙ্গীর তার ভাগ্যচক্র নিজেই তৈরি করেছিলেন। তবে সেখানে নূরজাহানের প্রভাব ব্যাপকভাবে ক্রিয়াশীল ছিল। বিশেষ করে এই নূরজাহানের জন্যই ক্লান্ত, অবসন্ন, হতাশাগ্রস্ত এই পুরুষটি আমাদের সামনে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। উপসংহার: সুতরাং আমরা দেখলাম একজন উদার, বীর, সরল, সদাশয় ব্যক্তি শের খাঁ নূরজাহানের রূপমৃগ তৃষ্ণিকার পিছনে ছুটে প্রাণ ত্যাগ করেছেন। অন্যদিকে এই নূরজাহানকে আলিঙ্গন করে জাহাঙ্গীরের জীবনে শোচনীয় করুণ পরিণাম ঘটেছে। বস্তুতপক্ষে এই দুই পুরুষেরই এমন জীবন পরিণতির নিয়ামক নূরজাহান। অতএব এই দুই পুরুষ চরিত্রে নূরজাহান তার সক্রিয় প্রভাব বিস্তার করতে সক্ষম, একথা বলার অপেক্ষা রাখে না।